হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী আর তোমাদের সামনে আজকে নিয়ে এলাম একটা রেসিপি। আজকে আমি বানাতে চলেছি চিকেন দো পেঁয়াজা। আর এই চিকেন দো পেঁয়াজাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এভারেস্টের চিকেন মশলা, সব 1.5 চামচ করে আমি নিয়েছি। আর নিয়েছি 1 বাটি টক দই, রসুন বাটা, আদা বাটা, আর ওদিকে রয়েছে পেঁয়াজ কুচি, দেখতেই পেলে তোমরা। আর এই চিকেন দো পেঁয়াজাটা বানাতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু আমার খুব মেরে কেটে 20 মিনিট লেগেছে। তো এবার আমি ম্যারিনেটটা করে নেব। এখানে আমি একটু সর্ষের তেল দিয়েছি, 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দেবো টক দইটা। টক দইটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম একটু ফেটিয়ে। তো টক দইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর এভারেস্টে চিকেন কারি মশলা। আর তার সাথে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ ভর্তি আদা বাটা। এরপরে আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা ফ্রিজ আপ করব। তারপরে এটা রান্নাটা করব। ঠিক আছে বন্ধুরা, এবারে এইটা রান্নাটা হয়ে গেলে এটা আমরা রুটি, লুচি, পরোটা, পোলাও বা ঝরঝরে শুকনো ভাতের সাথেও খেতে পারবো। এটা খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল। আমি রান্না করতে করতেই বলছি, কারণ খাওয়াটা তো তোমাদেরকে আর দেখাতে পারবো না, সেই জন্য। তো এটা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তো ম্যারিনেশন করে তো আমার আধ ঘন্টা হয়েই গেছে। এবার আমি আবার চলে এসেছি রান্নাঘরে, আর এখানে কড়াইতে তেল দিয়ে আমি যে জিরি করে একদম পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম, তার অর্ধেকটা আমি করে নিলাম বেরেস্তা। ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নিলাম। এই বেরেস্তারই অর্ধেকটা নিয়ে নিলাম আমি। এটাকে এবার মিক্সিতে পেস্ট করে নেবো। তার সাথে 3টে কি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেস্ট করে নিয়ে এবার কড়াইতে আমি দিলাম তেজপাতা, 2টো এলাচ, 2টো দালচিনি। বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। এবারে ওর মধ্যে একটা মিডিয়াম সাইজ টমেটো দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিলাম। তো ভালো করে কষা হয়ে যাওয়ার পর এটাকে আমি এর মধ্যে আর একটুখানি যে রসুন বাটাটা ছিল প্রথমে মাখানোর সময় যে 1 চামচ দিয়েছিলাম, আরও 1 চামচ মতো ছিল, সেটা দিয়ে দিলাম। আদা বাটাটা আর দিইনি, আমি চিকেনে একটু রসুনটা বেশি দিই। চিকেনে একটু রসুনটা বেশি দিলে চিকেনের অনেক সময় গন্ধটা অনেকের ভালো লাগে না, তো এই গন্ধটা চলে যায়। তো দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা সবাই স্বাদ মতোই দেবে আশা করি। তো আমি এখানে মোটামুটি 1 চামচ আর একটুখানি 1.5 চামচ মতো নুন, আর একটা ছোট চামচে 1 চামচ চিনি দিয়ে দিলাম। নুনটা আমি ম্যারিনেট করার সময় দিইনি, কারণ তখন দিলে এটা জল ছেড়ে যেত, সেই জন্য আমি দিইনি। এমনিতে তো কড়াইতে মাংস দিলে তো জল ছাড়বেই। আর দিয়ে দিলাম বেটে রাখা বেরেস্তা আর কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল, সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু গ্যাসের ফ্লেমটাকে স্লো করে, মানে একটু পুরো সিম না, সিমের থেকে একটু বেশি করে এটাকে আমি রেখে দেবো। তারপর এটাকে মিনিট 10 পর তুলে, মাঝখানে 1বার 2বার নেড়ে দিয়েছিলাম, তারপরে আবার মিনিট 10 পর তুলে নিয়ে ঢাকাটা তুলে নিয়ে ভালো করে নেড়ে নেবো। দেখতেই পাচ্ছ টেক্সচারটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে টেক্সচারটা, সত্যি কথা বলতে। এতে আমি ইউজ করেছি সানরাইজের শাহি গরম মশলা। তো 1 চামচ মতো, পুরো ভর্তি 1 চামচ সানরাইজের শাহি গরম মশলা আমি এটাতে দিয়ে দিলাম। সত্যি বলতে এটার টেস্ট সত্যিই খুব ভালো হয়েছে, যারা খেয়েছে আর আমিও রাত্রে খেয়েছি, তো সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর এই যে জলটা দিলাম, এটা আমি ম্যারিনেট করা বাটির মধ্যেই জলটা দিয়ে রেখেছিলাম একটুখানি হালকা গরম করে, কারণ ওখানে অনেকটা মশলা লেগেছিল। তো সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম। কি সুন্দর কালারটা হয়েছে দেখো বন্ধুরা। ঝোলটাও বেশ ঘন হয়ে এসছে। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি।
আর অনেকক্ষণ কষানোর ফলে, যেহেতু ম্যারিনেট করাও ছিল, তারপরে অনেকক্ষণ ঢাকা দিয়ে কষানোর পরে মাংসটাও একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো, দেখতেই পাচ্ছ মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আমার মোটামুটি পুরোই রেডি হয়ে গেছে। এখন আমি এই রান্নাটার মধ্যে দিয়ে দেবো যে বেরেস্তাটা অর্ধেক বেটেছিলাম, তার থেকেই অর্ধেকটা তুলে রেখেছিলাম। তো সেই বেরেস্তাটা, পেঁয়াজ ভাজাটা আর কি, এর ওপর দিয়ে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে একদম গ্যাসটাকে হাই করে ভালো করে এটাকে মিক্স আপ করে এটাকে নেড়ে ছেড়ে এটাকে আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দিয়ে এটাকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকাটা তুলে এবার কি সুন্দর হয়েছে। এবার এটাকে আমি সার্ভিং বলে বেড়ে নিচ্ছি। সার্ভিং বলে নিয়ে নিলাম পুরো। আর দেখতেই পারছো আমার চিকেন দো পেঁয়াজাটা কত সুন্দর দেখতে হয়েছে। তোমরাও পারলে ট্রাই করো বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।